প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেখেন তো এই দুইজনকে চেনেন কিনা? প্রিয় দর্শক, আশা করি চিনে ফেলেছেন। প্রিয় দর্শক, একজন হলো আতিফ আহমদ নিলয়ের স্ত্রী নওশিন, আর একজন হলো আমাদের ভাইরাল টিকটক ভাইরাল মানিক মিয়া। প্রিয় দর্শক, মানিক মিয়ার ভিডিও আগামীকাল ছাড়ার সাথে সাথে ইউটিউবে ছাড়ার সাথে সাথে 14 ঘন্টার ভিতরে 1 মিলিয়ন হিট করেছে, ভিউ 10 লাখের বেশি হিট করেছে। প্রিয় দর্শক, আশা করি এই নওশিনের একটা গান আসতেছে, সেটাও এরকমই একটা আকর্ষণ হবে। প্রিয় দর্শক, তাহলে চলুন আমরা দুঃখের একটা ভিডিও দেখে আসি, যেখানে নওশিন গান করতেছিল, গানের শুটিং করতেছিল, সেখানে নীলার কথা মনে আসতেই সে কান্নায় ভেঙে পড়ে। প্রিয় দর্শক, এটা একটা আবেগপ্লুত বিষয় এবং আবেগপ্লুত একটা সময় আপনাদের সামনে তুলে ধরবো। প্রিয় দর্শক, আশা করি ভিডিওটি একটু লাইক দিবেন এবং নিত্য নতুন নিউজ আপডেট মিস না করতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নিত্য নতুন আপনাদের সামনে নিউজ নিয়ে আসবো আমি মাহমুদ হাসান। আশা করি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ধন্যবাদ। চলুন আমরা ভিডিও দুটি দেখব। প্রথম দেখব আমরা আতিফ আহমদ নিলয়ের স্ত্রীর একটা গানের শুটিং, দ্বিতীয়ত দেখব কিছু অংশ দেখব মানিক মিয়ার সেই ভাইরাল গানটি কীরকম ভিউজ উঠেছে সেটাও আপনাদের দেখাবো। তাই চলুন ভিডিওটি শুরু করা যাক। আসলে কি বলবো ভাই, বুঝতে পারছি না। প্রিয় দর্শক, সকলে বলছিলেন আতিফ আহমদ নিলয়ের মৃত্যুর কারণ নাকি নওশিন। প্রিয় দর্শক, যদি নওশিন হবে, তাকে ভালোবাসে, তার আপনি একটা ভেবে দেখুন, তার মৃত্যুর অনেক দিন হয়ে গেছে, সে অনেক দিন আগেই মারা গেছে, তার কথা এখনও মনে পড়লে কেন কাঁদে? প্রিয় দর্শক, যদি একে ছলনাময়ী কোনো মেয়েই হতো তাহলে তার কথা মনে রাখতো না, তাকে মনে করে মিস করতো না। প্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন নওশিনের উপর থেকে যে খারাপ একটা চিন্তা ধারণা আপনারা বলতে ফেলুন। প্রিয় দর্শক, আর একটা ভিডিওর মূল আকর্ষণ, যেটা আমাদের মানিক মিয়ার যে একটা গান চিল, এই চিল গানটি অনেক ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন। গানটির কিছু অংশ আপনাদের দেখে আসি। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না দিয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব দিন। আমি আপনাদের সামনে নিত্য নতুন ভাইরাল কিছু নিয়ে হাজির হবো ইনশাল্লাহ। তাহলে আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে কয়েক ঘন্টার পর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। বিকাল 5টার সংবাদে আপনাকে স্বাগতম। সারা দেশে বর্তমান সময়ে খাদ্য সামগ্রীর দাম বৃদ্ধি হওয়ায় দেশে আবার বেড়েছে চোরের উৎপাত। কথায় আছে, চোরে শোনে না ধর্মের বয়ান। চুরির স্থান হোক দোকানপাট, বাসাবাড়ি, মসজিদ অথবা মন্দির, বড়লোক অথবা পথের ভিখারিকেও ছাড়বেন নাই চোর। তেমনি একটি ঘটনা ঘটে বিরাল উপজেলার 12 নং রাজারামপুরা ইউনিয়নের সেগুনবাড়ি বাজার কেন্দ্রীয় জমি মসজিদের তালা ভেঙে সিলিং ফ্যান, মাইক সেট ও ওয়াটার পাম্প গতরাতে এসব চুরি করে নিয়ে গেছেন কয়েকজন হিন্দু ধর্মের অনুসারী লোকজন। এই ঘটনার সাথে জড়িতদের দুজনকে আটক করেছে পুলিশ। হাসিলা গ্রামের সন্ন্যাসী দিঘির গায়নাথ চন্দ্র রায়ের ছেলে নিটুশ চন্দ্র রায় এবং আরেকজনকে গ্রেপ্তার করেছেন পুলিশ। পুলিশ জানায় এই ঘটনায় তদন্ত চলছে। তদন্ত শেষে এই মামলার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হবে এবং শাস্তির আওতাভুক্ত করা হবে। স্থানীয় মুসলিম লোকজনের দাবি, এদের দ্রুত শনাক্ত করে কঠিন থেকে কঠিনতম শাস্তি আমরা চাই। আজকের খবর এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।